সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতা গরম জলে বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। নামাজ পড়েও যেই 17 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এক নাম্বার যেই ব্যক্তিরা নামাজ পড়েও জাহান্নামে যাবে সেই ব্যক্তি হচ্ছে রিয়াকারী নামাজ, লোক দেখানো নামাজি। সামনে নির্বাচন আসলেই দেখবেন এক শ্রেণীর মুসল্লি এসে দাঁড়িয়ে যায়, সারা জীবন মসজিদের সাথে সম্পর্ক নাই, সারা বছর মসজিদের সাথে সম্পর্ক নাই, নির্বাচন এসে গিয়েছে, এখন ওনাকে মসজিদ আর ছাড়ছে না, মাথার থেকে টুপি নামে না, আর পাঞ্জাবি অল টাইম পড়ে থাকে, পাঞ্জাবি পরেই ঘুমায়। রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। মুনাফিকরা কি দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুয়া খাদিউহুম, আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। যারা আল্লাহকে ধোঁকা দেন আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে দেয়। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, আর যখন দেখবেন তারা নামাজে দাঁড়িয়ে যায় তখন তাদের ভিতরে অলসতা চলে আসে। নামাজে যখন দাঁড়িয়ে যায় তখন তাদের ভিতরে কি আসে? অলসতা আসে। মূলত এরা প্রকৃত নামাজি নয়, এরা কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য, সিম্পেথি পাওয়ার জন্য, মানুষের হৃদয়টাকে আকৃষ্ট করার জন্য এই কাজগুলো করে। এটা আল্লাহকে খুশি করার জন্য এরা নামাজ পড়ে না। এইরকম নামাজি আছে না নাই? এইরকম নামাজি যদি হতে চান তাহলে সরাসরি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আপনাকে এমন নামাজি হতে হবে যেই নামাজ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়, যেই নামাজ আপনার রবকে সন্তুষ্ট করে দেয়। আল্লাহ তাআলাকে খুশি করার, আল্লাহ তাআলাকে রাজি করার, আল্লাহ তাআলাকে আপনার প্রতি আকৃষ্ট করার একমাত্র মাধ্যম হচ্ছে তাকে সিজদা করা। সিজদা করে আল্লাহ তাআলার কাছাকাছি যতটা নিকটে যাওয়া যায় অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। সেই জন্য নামাজ হতে হবে একনিষ্ঠভাবে নামাজ, ইখলাস থাকতে হবে, খুশু খুজু থাকতে হবে। নামাজের ভিতরে যদি খুশু খুজু থেকে যায় ওই নামাজি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, আমরা একা যেতে চাই না, সকল মুসলমানদেরকে সঙ্গে করে নামাজ জান্নাতে যেতে চাই। আমরা কেউ একাকী ভাবে জান্নাতে যেতে চাই না, কেউ আমরা চাই না। আমরা চাই আমার ভাই ইমানদার যে যেখানে থাকুক না কেন সে জান্নাতে যাবে। তাকে জান্নাতে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? জান্নাতে যাওয়ার দাওয়াত দিতে হবে, জান্নাতমুখী করতে হবে। এখনো যারা চাই, জোরে বলুন আমিন, আরো জোরে বলিলে আমিন। সেই জন্য এক নাম্বার হচ্ছে রিয়াকার নামাজি।
যে আমলের ভিতরে রিয়া রয়েছে, আল্লাহ তাআলা সে আমল কশিন কালেও পছন্দ করেন না। অসংখ্য হাজি আছে, অসংখ্য পয়সাওয়ালা লোক আছে যারা হজ করে মানুষকে দেখানোর জন্য, যারা যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য। হজ করে এসেছি যদি মসজিদে না যাই, মানুষ কি বলবে হাজি সাহেব নামাজ পড়ে না। আবার টাকা পয়সা হয়েছে, যদি যাকাত না দেই তাহলে মানুষ বলবে যাকাত দেয় না। কিন্তু যাকাত দেওয়া মানুষ বলবে এই জন্য দিতে হবে না, আল্লাহর বিধান সেই জন্য দিতে হবে। কথা বলেন, আল্লাহর বিধান সেই জন্য দিতে হবে। নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সেই জন্য এক নাম্বার, ওই ব্যক্তি নামাজি হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে যেই ব্যক্তির নামাজের ভিতরে লৌকিকতা রয়েছে, লোক দেখানো রয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে লোক দেখানো। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সারা জীবন নামাজ পড়ে নাই, এখন মাথার থেকে আর টুপি সরে না। আপনি দেখলেন ভাইটা তো খুব সৎ, আল্লাহওয়ালা নামাজি, তাকেই ভোট মারো। কিন্তু ভোট পাওয়ার পরে আর নামাজি ব্যক্তিদেরকে দেখতে পারে না। নামাজিদের দেখে দেখে নির্যাতন করে। যারা নামাজ কায়েমের আন্দোলন করে এই ব্যক্তিদেরকে অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলায়। এমন নেতা বাংলাদেশে আছে না নাই? এইরকম নামাজি হওয়া যাবে, এইরকম নেতার পিছে ছোটা যাবে যারা কেবলমাত্র আপনার সিম্পিতি পাওয়ার জন্য নামাজ আদায় করে। সেই সকল নামাজের থেকে সাবধান থাকতে হবে, তাদের থেকে সাবধান থাকতে হবে। সেই জন্য বড় ভেরি কেয়ারফুল, খুব সতর্ক। নামাজ এমন নামাজিদেরকে দেখে দেখে আপনি নির্বাচন করবেন যে নামাজিওয়ালা কেবলমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে। এমন লোকও বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সামনে সময় এসেছে ওই সকল ব্যক্তিদেরকে বাছাই করার। সময় এসেছে ওই সকল ব্যক্তিদেরকে বাছাই করার যারা পার্লামেন্টে গিয়ে, বাংলাদেশের সংসদ ভবনে গিয়ে নামাজ কায়েমের আন্দোলন করবে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে নামাজের বার্তা পৌঁছে দিবে। সেই রকম নেতা পার্লামেন্টের আর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আগামীতে ইনশাআল্লাহ আমরা সেই সকল ব্যক্তিদেরকে সমর্থন দেব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর পয়েন্টে, অলস নামাজি। অলস নামাজি বোঝেন? যারা নামাজ পড়ে কিন্তু অলসতা করে ব্যাপক, কিন্তু নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে অলসতা আছে, নামাজের ভিতরে অলসতা আছে, এরা নামাজ ছাড়ে না কিন্তু অলস দিয়ে ভর্তি। টাইমের নামাজ টাইম নেই, বেটাইমে পড়তেছে কিন্তু নামাজ পড়বে। এ প্রসঙ্গে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সেই সকল নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, অমনোযোগী। যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, অমনোযোগী। মসজিদে আজান হয়ে গিয়েছে কিন্তু আপনার কোনো নামাজের ব্যাপারে কোনো খেয়াল নাই। এই যে আপনারা যেই অঞ্চলে বসবাস করেন, এখানে আবাদি জমি, আবাদ নিয়ে আপনারা ব্যস্ত। প্রতিদিন দেখা যায় যে টাইম টু টাইম আপনার মসজিদে গিয়ে মুয়াজ্জিন আজান দিচ্ছে। ফজর যখন শুরু হয়ে যায়, এই কোন শীতের ভিতরে দায়িত্ব পালনের স্বার্থে মুয়াজ্জিন সাহেব গিয়ে মসজিদে গিয়ে মাইকটাকে সামনে নিয়ে ডাকছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাড়া দিলেন না। আজানটা শুনলেন, মুয়াজ্জিন সাহেব ডাকলো, আজান শুনলেন, আপনি সাড়া দিলেন না। দেখি যাই একটু পরে যাই। এমন সময় আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে জেগে দেখেন ফজরের রক্ত শেষ, ফজরের রক্ত শেষ। তখন তাড়াহুড়া করে আপনি গিয়ে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এইরকম অলস টাইপের নামাজি বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরা নামাজ পড়েও জাহান্নামে চলে যাবেন। সেই জন্য নামাজ হতে হবে এমন ভাবে
টাইম টু টাইম আপনাকে নামাজ আদায় করতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। আর সময়ের কাজ সময় করাটাই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। 3 নম্বরে ওই ব্যক্তি নামাজ আদায় করেও জাহান্নামে চলে যাবেন, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক নামাজি। কি নামাজি? আরো জোরে বলেন, কি নামাজি? মুনাফিক নামাজি। মুনাফিক কারা? যাদের অন্তরে এক বাহিরে আরেক। মুনাফিক কি কাফের মুশরিকরা? কথা বলেন। মুনাফিক কারা? মুসলমানরাই মুনাফিক, যাদের অন্তরে থাকে এক বাহিরে থাকে আরেক, অন্তরের সাথে বাহিরের কোনো মিল নাই। এরাই হচ্ছে মুনাফিক। আপনাকে চমৎকার করে একদম বুকে আলিঙ্গন করিব, ভাই আপনি আমার প্রিয় ভাই, কিন্তু পিছন দিক দিয়ে আপনার ক্ষতি করতেছে। এরাই হচ্ছে কি? মুনাফিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে বড় মুনাফিক কে ছিল? একজন বলেন তো দেখি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তিনি ছিলেন বিশ্বনবীর সময়ে সবচেয়ে বড় মুনাফিক। ঈমান এনেছে, নবীজির পিছনে নামাজ আদায় করেছে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নাউজুবিল্লাহ পড়ুন, আরো জোরে পড়ুন নাউজুবিল্লাহ। নবীজির বিরুদ্ধে চক্রান্ত করেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পিছনে নামাজ আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়েছে। একটাবার কল্পনা করুন, যে ব্যক্তিটা নবীজির পিছনে নামাজ আদায় করে আবার নবীর পিছনে ষড়যন্ত্র করে, নবীর পিছনে ষড়যন্ত্র করে, তাকে আঘাত করার চেষ্টা করে, তাকে বিপদে ফেলার চেষ্টা করে, আপনারা হলে কি করতেন? আমরা মুসলিম ভাঙাচোরা যাই হোক না কেন, কিন্তু বিশ্বনবীর ব্যাপারে আমরা এক চুল পর্যন্ত কাউকে ছাড় দেব না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করবে, যারা আমার নবীর সম্মান তার সম্মান নিয়ে টান দেওয়ার চেষ্টা করবে, জীবন চলে যাবে, তাকে এই জমিনে অস্তিত্ব টিকে থাকতে দেব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তিনি এমন টাইপের একজন মুনাফিক ছিলেন। তিনি যখন ইন্তেকাল করবেন, খায়বারের যুদ্ধের পরেই উনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ে ওনার ছেলে আব্দুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে চলে আসেন। নবীজির কাছে চলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা খুব অসুস্থ, আপনি একটু পানি একটা পাত্রের ভিতরে আপনি একটু কুলি করে দেন, কিংবা আপনার থুতু মোবারক পানির ভিতরে দিয়ে দেন, সেটা খাওয়াইলে হয়তো বরকতে আমার বাবা সুস্থ হয়ে যাবে, হয়তোবা তিনি আবার ইসলামের পথে ফিরে আসবেন। সন্তানও জানতেন তিনি যে মুনাফিক, হয়তো তিনি ইসলামের পথে ফিরে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে সেটা দিয়ে দিলেন। আব্দুল্লাহ চলে গেলেন, পানিটা নিয়ে তার বাবার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে বাবাকে বললেন, বাবা ধরো এই পানিটা খেয়ে নাও, এটা খুব বরকতের পানি। বলে, কিসের বরকত, কোত্থেকে নিয়ে এসেছো? তখন বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলি মুবারকি পানির ভিতরে আছে, আপনি যদি খান, খেয়ে হয়তো আল্লাহ তাআলা আপনার সুবুদ্ধি দেবে, ঈমানটা মজবুত হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই পানিটাকে ছুঁড়ে মেরে দিলেন। নাউজুবিল্লাহ পড়ুন। পানিটাকে ছুঁড়ে মেরে দিলেন। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে তার জন্য দোয়া করেছেন। তিনি যখন শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় চলে আসলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে এবার আব্দুল্লাহ বিশ্বনবীর দরবারে চলে গেলেন। চলে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গায়ের একটা পোশাক খুলে দিন, যে পোশাক পরিয়ে আমার বাবা উবাইকে আমি কবরে দাফন করব, হতে পারে এর বরকতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। নবীজি এবার আব্দুল্লাহর কথা রাখলেন। আব্দুল্লাহর কথা রেখে নিজের গায়ের পোশাক খুলে দিলেন, জুব্বাটা খুলে দিলেন। জুব্বা খুলে দেওয়ার পরে এবার জলদি জলদি করে দৌড়ে আব্দুল্লাহ চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তার বাবার লাশটা ধোয়ালেন। ধোয়ে নবীজির জুব্বা মোবারক পেঁচিয়ে দিয়ে কাফনের কাফন করে দিলেন। জানাজার জন্য প্রস্তুত হয়ে গেল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দিন, হতে পারে আল্লাহ তাআলা সেই উসিলা করে আমার বাবাকে মাফ করে দেবে, আমার বাবাকে মাফ করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটাও রাখলেন, দাঁড়িয়ে গেলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামাটা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার নামাজ পড়াচ্ছেন? আপনি কি জানেন না আব্দুল্লাহ ইবনে উবাই কত বড় ইসলামের দুশমন? উহুদের ময়দানে 300 সাহাবীদেরকে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে নিয়ে এসেছে, আমাদেরকে বিপদে ফেলেছেন, বিভিন্ন ভাবে আপনাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাকে আঘাত করার চেষ্টা করে, আপনাকে প্রতিহত করার চেষ্টা করে। খাইবারের যুদ্ধে তিনি মুসলমানদেরকে ফিরিয়ে রেখেছে, প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে স্মৃতিচারণ করেছেন একদম ঘটনা ধরে ধরে। আপনি কার জানাজা পড়াচ্ছেন? আপনি কি জানেন না এই ব্যক্তিটা কত বড় মুনাফিক? নবীজি বললেন, আমার আল্লাহ তো এখনো আমাকে বলে নাই আমি তারা জানাজার নামাজ পড়াবো। আল্লাহ তাআলা চমৎকার করে সেই সময় জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, রব্বুল আলামিন সূরাতুত তাওবার একটা আয়াত নাজিল করে দিলেন। রব্বুল আলামিন জানিয়ে দেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো, এতে কোনো কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, 70 বার যদি পড়ো, এতে কোনো কিছু আসে যায় না, কারণ এরা মুনাফিক, ইসলামের চূড়ান্ত দুশমন। এরপরে রব্বুল আলামিন পরায়াতে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদ ওয়ালা তুসাইর আহাদান মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীকে জানিয়ে দেওয়া হলো, এবার শুধু কেবলমাত্র তাদের জন্য দোয়া ইস্তেগফার নয়, তাদের জানাজায় আর অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। মুনাফিকদের জানাজায় অংশগ্রহণ করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আর কখনো মদিনায় কোনো মুনাফিকদের নামাজে, মুনাফিকদের জানাজায় অংশগ্রহণ করেন নাই। সেই জন্য মুনাফিক নামাজি আছে যারা নামাজ আদায় করে, এরা নামাজ পড়ার পরেও এদের স্থান হবে জাহান্নাম, এরা জাহান্নামে চলে যাবে, এদের স্থান জান্নাতে নয়, এরা জাহান্নামে চলে যাবে। মুনাফিক ব্যক্তি, তাদের থেকে আপনাদের আমাকে সাবধান থাকতে হবে। আর মুনাফিকি চরিত্র যদি কারোর ভিতরে থাকে, তাহলে এখনই তওবা করে আপনি ভালো হয়ে যান। যদি না হন, তাহলে আপনার সঙ্গী হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। নাউযুবিল্লাহ পড়ুন। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। নাউযুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের একদম নিচের তলায়, নিচের তলা বুঝেন, উপর থেকে ধাও ধাও করে সব আগুন জ্বলবে, নিচটা হবে আরো ভয়ঙ্কর, নিচটা হবে আরো ভয়ঙ্কর, সেইখানে মুনাফিকদের স্থান হবে, অর্থাৎ জাহান্নামের একদম তলায়। সেজন্য মুনাফিক নামাজি, 3 নম্বর পয়েন্ট, মুনাফিক নামাজি যারা নামাজ আদায় করার পরেও তারা কি হবে? জাহান্নামী হয়ে যাবে। এরপরে 4 নম্বরে যে পয়েন্টটা রয়েছে, নামাজে অমনোযোগী, নামাজের ভিতরে কোনো মনোযোগ নেই, নামাজ আদায় করেছেন, দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন, ইমাম সাহেব কেরাত বলতেছেই এদিকে চুলকানো শুরু হয়ে গেছে, অমনোযোগী, কোনো খেয়াল নেই। এই টাইপের নামাজি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে এই নামাজি কখনোই জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। এরপরে 4 নাম্বার 5 নাম্বার পয়েন্ট হলো হারাম উপার্জনকারী। এখন আসছে মূল পয়েন্ট, হ্যাঁ, হারাম উপার্জনকারী নামাজি। হারাম উপার্জন কি? সুদ খাওয়া,
ঘুষ খাওয়া, অন্যের জমির আল ঠেলা, ঠেলা ঠেলে আছে না নাই? কম না বেশি? জমি 1 বিঘা বানায় নিয়েছি 5 বিঘা, আবার 10 ডিসিমাল জায়গা ঠেলা ঠুইলা বানাইছি 15 ডিসিমাল, মানে আবাদ করে খাচ্ছি। এই যে আপনি 15 ডিসিমাল আপনি জোর করে আবাদ করে খাইলেন, আপনি আবাদ করলেন 10 ডিসিমালের সাথে 5 ডিসিমাল যুক্ত করে নিয়েছেন, যত ফসল হবে সব হারাম। সব কি? আসতে বলবেন না, কথা বুঝে আসতেছেন? হ্যাঁ, সব হারাম। সুদ খাওয়া কি হারাম, কিন্তু খুব আরাম, খাইতে খুব আমরা খুব আরাম করে খাই। আপনাদের এলাকায় সুদি কারবার আছে? আছে? অভাব নাই? হ্যাঁ, অভাব নাই। সুদি কারবার হারাম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদে যা অবশিষ্ট আছে পরিত্যাগ করো। সুদের কারবার করা যাবে না, সুদ পরিত্যাগ করো। সুদের কাছাকাছিও যাওয়া যাবে না। সুদটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুদ যেমন হারাম, অন্যের সম্পত্তি দখল করে খাওয়াও হারাম। এই হারাম নামাজি হারাম খেয়ে নামাজ পড়ে, এরা আবার দেখবেন তাসবিহ তাহলিল সব সময় তাসবিহ নিয়ে ঘোরে, আবার সুযোগ পাইলে মক্কা মদিনা চলে যায়, হজ করে আসে, আবার দেখা যায় বিভিন্ন তাবলীগেও চলে যাচ্ছে, তাবলীগ জামাতে চলে যাচ্ছে, কিন্তু অন্যের জমি দখল করে খাচ্ছে। এইরকম নামাজি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরকম নামাজি থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। আমরা সকলে পড়ি আমিন, জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নাম্বার পয়েন্টে হারাম উপার্জনকারী। যেই সকল হারাম ব্যক্তিরা উপার্জন যারা করে, এরা নামাজি হলেও এরা কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন হারাম উপার্জনের অনেকগুলো ক্যাটাগরি আপনাদেরকে বলবো। 1 নাম্বার হচ্ছে সুদ খাওয়া। সুদের সাথে যারা জড়িত আছেন, খবরদার খবরদার সেখান থেকে বের হয়ে আসেন। যদি বের হয়ে না আসেন, কাল কিয়ামতের ময়দানে সুদখোরের জন্য কঠিন ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। 2 নম্বরে, যেহেতু এটা আপনার প্রত্যন্ত অঞ্চল এবং কৃষি প্রধান অঞ্চল, এখানে অসংখ্য মানুষ একজনের জমি আরেকজন দখল করে, একজনের দেখা যায় ফসল আরেকজন না বলে তুলে নিয়ে আসতেছেন। এরকম লোক আছে না নাই? জমি আরেকজনের আপনি গরু লাগাই দিছেন, তাকে না জানাই গরু লাগায় খাওয়াচ্ছেন, ঘাস কেটে এনে খাওয়াচ্ছেন, ফসল কেটে এনে খাওয়াচ্ছেন, এই যে অবৈধভাবে কাজগুলো করছেন, এই যে আপনি না বলে নিয়ে আসছেন, এগুলা সব হচ্ছে হারাম। সব কি হারাম। এগুলা করার থেকে আপনাকে বিরত থাকতে হবে, এগুলার থেকে বিরত থাকতে হবে। আইল ঠেলা ঠেলি, আপনার যতটুকু জমি আছে আপনি সেটা কি করেন? সেপারেশন করে নেন। একজন আমিনকে ডেকে এনে তাকে দিয়ে আপনার জমিটা সূক্ষ্ম একটা মেজারমেন্ট করে নেন, যেন অন্যের জমিতে 1 চুল পরিমাণ না যায়। কারণ পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো, চলে যেতে হবে। আপনার এত জমির প্রয়োজন, কিন্তু মরার পরে কতটুকু জমি লাগবে? জোরে বলেন। এমন লোক আছে এখানে শত শত বিঘা সম্পদ আছে, তারপরে আরো ঠেলে, আছে না নাই?
অন্যের জমি দখল করে আছে, একজন নিরহ মানুষ তাকে ঠেলে সেখান থেকে উঠায় দিছে। এইরকম করা যাবে? হারাম উপার্জন হয়ে যাবে। সেই জন্য হারাম উপার্জন থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আপনি হারাম উপার্জন থেকে বিরত থাকতে পারেন, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর মকবুল নামাজ আপনাকে কেবলমাত্র প্রশান্তি দেবে না, সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, আসতে বললেন? জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এরপরে 6 নাম্বার পয়েন্টে যেটা রয়েছে, পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তান নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, আবার বিভিন্ন প্রোগ্রামে যায়, মাহফিল করে, সেমিনার করে, কিন্তু পিতা মাতাকে দেখতে পারে না। এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পিতা মাতার অবাধ্য সন্তান, আপনি যেটাই করেন না কেন, পিতা মাতার অবাধ্য হওয়া এটা কবিরা গুনাহ। কি গুনাহ বলেন তো দেখি? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রবের নির্দেশ, মালিকের নির্দেশ, তার ইবাদতের পরে কেবলমাত্র একজনের খিদমত করতে হবে, তিনি হচ্ছেন পিতামাতা। তারা কে? আরো জোরে বলেন, জোরে বলতে হবে, পিতামাতা। পিতামাতার চাইতে আপনজন পৃথিবীতে আর কেউ আছেন? আছে? মায়ের চাইতে আপন কেউ আছেন? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা, তোমারই পদ তরে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা, তোমারই পদ তরে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতে ওগো ফুল পাখি, এই পৃথিবী ছাড়তে ওগো মায়া মগহীন, এই পৃথিবী থাকতে ওগো ফুল পাখি, এই পৃথিবী ছাড়তে ওগো মায়া মগহীন। যদি না পেত তাহার, যদি না পেত তাহার মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তরে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তরে রয়েছে জান্নাত। জোরে বলি আমিন। পিতা মাতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। যেই নিয়ামত ছাড়া, যেই মিডিয়া ছাড়া আমরা পৃথিবীতে কেউ আসি নাই, সেই জন্য পিতা মাতার খেদমত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোন শীতের রজনীতে আপনি আপনার প্রাণপ্রিয় বিবিকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে আরামে আয়েশে বিলাসবহুল জীবন যাপন করেছেন, কিন্তু পিতামাতা কোন শীতের রজনীতে একটা শীতের পোশাক তাদেরকে নাই, তাদের গায়ে পড়ার মতো শীতের পোশাক নাই, কোনো খেয়াল আপনারা নাই। আপনি সন্তান হয়ে আরামে আছেন, পিতামাতা সব সময় তাকিয়ে থাকে সন্তানদের দিকে, আমার সন্তান হয়তো আমার জন্য একটু আয়েশের ব্যবস্থা করে দেবে, কিন্তু সন্তান আর পিতামাতার খেয়াল রাখে না, কোনো খেয়াল রাখে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই জিজ্ঞেস করা হলো কবিরা গুনাহ সম্পর্কে বলুন, নবীজি জানিয়ে দিলেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আর কবিরা গুনাহ যারাই করবে, তওবা যদি না করে, আল্লাহ তাআলা কঠিন কালেও তাদেরকে ক্ষমা করবে না, আর তাদের স্থান হবে সরাসরি জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়ুন, আর জোরে পড়ুন নাউজুবিল্লাহ। পিতামাতা যদি একটু অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি বেজার হয়ে যায়, দুনিয়া আখিরাতে সব আপনার শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, যদি বেজার হয়ে যায়, তাহলে পৃথিবীর
সব বরবাদ হয়ে যাবে, আপনার কিচ্ছু থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল জুরাইজ। এই জুরাইজ এতটাই আল্লাহ প্রেমী ছিল, তিনি ইবাদত করতে গিয়ে দেখা যায় যে যদি বাড়িতে থেকে ইবাদত করে, ওনার ছেলে মেয়ে কিংবা অন্য আত্মীয় স্বজন এসে ইবাদতে বিঘ্ন ঘটায়। তিনি চিন্তা করলেন, আমি বাড়ির থেকে বের হয়ে একদম নিরিবিলি একটা নির্জন জায়গায় গিয়ে ধ্যানে মগ্ন থেকে আল্লাহর ইবাদত করব। এই জুরাইজের কেবলমাত্র সংসারের ভিতরে একটা বৃদ্ধ মা ছাড়া কেউ ছিল না, বৃদ্ধ মা ছাড়া কেউ ছিল না। বৃদ্ধ মাকে রেখে তিনি চলে গেলেন একদম নির্জন স্থানে। কোথায় চলে গেলেন? নির্জন স্থানে। সেখানে গিয়ে আরামে আয়েশে ইবাদত করবে, কেউ আর ডিস্টার্ব করবে না। জুরাইজ বৃদ্ধ মাকে রেখে নির্জন স্থানে একটা আস্থা বানিয়ে সেখানে তিনি আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করে দিলেন। সারাদিন রোজা রাখেন, সারা রাত তিনি সিয়াম পালন করেন, সারা রাত তিনি ইবাদত করেন, সারাদিন সিয়াম পালন করেন, সারা রাত ইবাদত করেন। এইভাবে জুরাইজের দিনকাল চলছে। হঠাৎ করে মা সন্তানের কথা মনে পড়ে গেল। বৃদ্ধ মা তিনি বাড়ির থেকে বের হয়ে সেই জুরাইজের কাছ পর্যন্ত চলে আসলেন। এসে দেখে জুরাইজ নামাজে দাঁড়িয়ে গিয়েছে। পিছন থেকে মা ডাকলেন, বাবা জুরাইজ, তোমার মা এসেছেন। জুরাইজ এবার চিন্তা করলেন, আমি তো নামাজে দাঁড়িয়ে গিয়েছি, রবের সামনে দাঁড়িয়েছি, কোনটাকে প্রাধান্য দেব? এদিকে আমার রব, এদিকে পিছনে আমার মা। তিনি রবেরটাকে বেশি প্রাধান্য দিলেন, মায়ের কথা কোনো কর্ণপাত করলেন না, নামাজ চালিয়ে গেলেন। মা 2-3বার ডাক দেওয়ার পরে ছেলের কোনো কর্ণপাত না শুনে মা সেদিনের মতো চলে গেলেন। এরপরে কয়েকদিন পরে মা আবার সন্তানকে দেখার জন্য চলে আসলেন। এসে দেখে সেদিন নামাজে দাঁড়িয়েছে। মা এবার সন্তানকে ডাকলেন, বাবা জুরাইজ, তোমার বৃদ্ধ মা তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। কিন্তু জুরাইজ কোনো সাড়া দিলেন না, রবকে বেশি প্রাধান্য দিলেন। ডাকলেন, বাবা জুরাইজ, তুমি তোমার মায়ের কথা শুনবা না? তাও সাড়া দিলেন না। সেদিনের মতো তিনি চলে গেলেন। তৃতীয় দিন আবার তার মা চলে আসলেন। বৃদ্ধা মানুষ, তিনি কষ্ট করে সন্তানের পাশে এসে সেদিনও দেখেন সন্তান নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সেদিনও পিছন থেকে এসে সন্তানকে ডাকলেন, বাবা জুরাইজ, তোমার বৃদ্ধ মা বারবার তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে তোমাকে ডাকে, কিন্তু তুমি সাড়া দাও না। জুরাইজ সেদিনও সাড়া দিলেন না। মা এবার পিছন থেকে সন্তানের জন্য একটু বদদোয়া করে গেলেন। তিনি বলে গেলেন, জুরাইজ, তোমার বৃদ্ধ মাকে তুমি যেইভাবে কষ্ট দিয়েছো, আল্লাহ জানো তোমাকে কোনো ব্যভিচারী নারীর মুখ না দেখায়া মৃত্যু দেয় না। ব্যভিচারী নারীর মুখ না দেখায় যেন মৃত্যু দেয় না। মায়ের দোয়া আর রব এখানে কোনো ফারাক থাকে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। সেই এলাকায় এক রাখাল ছিল। সেখানে তিনি পশু চড়াতেন। সেই রাখালের সাথে সেই এলাকার একজন ব্যভিচারিণী মেয়ে তার সাথে ব্যভিচার করে ফেললো। ব্যভিচার করার পরে সেই ব্যভিচারের মাধ্যমে, জেনার মাধ্যমে সেই মেয়েটার গর্ভে সন্তান চলে আসলো। সন্তান আসার পরে যখন এলাকাবাসী দেখে ফেলার পরে বলল, কি ব্যাপার, তোমার গর্ভে সন্তান, এই সন্তান কার? তোমার তো কোনো বিবাহ হয় নাই, এই সন্তান কার বলো দেখি। তখন সেই নষ্টা মহিলা জুরাইজের নাম বলে দিল। ওই যে নির্জন গুহায়, নির্জন স্থানে যেই ব্যক্তির ইবাদত করে তার কাজ এটা। এলাকাবাসী এসে এবার জুরাইজের আস্থানা ভেঙে চুরমার করে দিল, তাকে বেজ্জতি করে ফেলল। একটা পর্যায়ে কঠিন পরিস্থিতির ভিতরে জুরাইজ পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সিজদায় পড়ে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, এই কঠিন পরিস্থিতির থেকে তুমি ছাড়া আর বাঁচানোর মতো আর কেউ নাই। সেই সন্তান যখন নিয়ে এসেছে তার কাছে, জুরাইজ এবার সন্তানকে বলছেন, সন্তান, তুমি সাক্ষ্য দাও তোমার বাবাকে
দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ তাআলার অশেষ কুদরতে বাচ্চার জবানটা খুলে গেল। বাচ্চা এবার জবাব দিয়ে দিলেন, আমার বাবা হচ্ছে ওই রাখাল। কোন রাখাল? ওই রাখাল। সুবহানাল্লাহ পড়ো। এই যে কঠিন পরিস্থিতিতে পড়ে গেলেন, এর একটা মাত্র কারণ হচ্ছে মায়ের বরদোয়া। তা না হলে এমন বেজ্জতি হতেন না, এমন কঠিন পরিস্থিতিতে পড়তেন না। সেই জন্য মা বাবার অবাধ্যই যারা হবে, যত বড় বুজুর্গ না হয়, তাহলে সরাসরি তাকে জাহান্নামে যেতে হবে। কোনো অপশন নেই, কোনো অপশন নেই। মা বাবার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। পিতামাতা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা মারা গিয়েছে, কার কার হাত তুলন্ত দেখি। আহারে, অসংখ্য মানুষের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাকে তার কবরগুলোকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দিক। আমরা সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। সেই যে পয়েন্টটা হলো পিতা মাতার অবাধ্য নামাজি, যেই নামাজি নামাজ পড়ার পরেও তাকে সেই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। এরপরে 7 নাম্বার পয়েন্ট হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী 7 নাম্বার পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নামাজি হয়েছেন, কিন্তু এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানুষ আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি দেখা যায়। আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নাই, সামান্য স্বার্থের জন্য সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আর এই কাতারে সবচেয়ে বেশি আছে বোনেরা। কারা? জোরে বলেন। বোনেরা, ফুপুরা সবচেয়ে বেশি আছে। কারণ ভাইয়েরা বোনদের ভাগ দিতে চায় না, ফুপুদের কোনো খোঁজ খবরে নেয় না। এই যে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করলেন, ছিন্ন করার কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাতটাকে হারাম করে দেবেন। জান্নাত আপনার হারাম হয়ে যাবে। অনেক লম্বা সময় হয়ে গিয়েছে, আলোচনা চলবে আরো। হ্যাঁ, দেখেন কি অবস্থা, প্রায় 1টা বেজে গেছে। তো সেজন্য 7 নাম্বার পয়েন্ট হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এ কোথায় যাবে বলেন তো দেখি, আরো জোরে বলেন, কোথায় যাবে? খুব মনোযোগ সহকারে কথাগুলো খেয়াল করে শুনবেন। খালি শুনবেনই নয়, একটু আমল করার চেষ্টা করুন। আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলার চেষ্টা করছি, এলোপাথারি কোনো কথা নয়। যেগুলো আপনার হৃদয় যেন গেঁথে যায়, এটা যেন একটু লাড়া মারে, আপনার বিবেকটাকে, ঘুমন্ত বিবেকটাকে একটু জাগ্রত করে, সেজন্য কথাগুলো বলা। 7 নাম্বার পয়েন্ট হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই ব্যক্তি যত বড় আল্লাহর বুজুর্গ হোক না কেন, এক সরাসরি জাহান্নামে চলে যাবে। 8 নাম্বার হলো প্রতিবেশীর হক নষ্ট করা, প্রতিবেশীর হক আদায় না করা। প্রতিবেশী কারা? প্রতিবেশী কারা? এই যে আপনার পার্শ্ববর্তী যে সকল মানুষ আছে, এরা হচ্ছে আপনার প্রতিবেশী। এদের দায় দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব কার বলেন তো দেখি? সুখে দুঃখে সবসময় পাশে থাকার দায়িত্ব হচ্ছে আপনার। কিন্তু আপনি যদি সেটা না করেন, তাহলে সম্পর্ক অর্থাৎ আত্মীয়তার অর্থাৎ প্রতিবেশীর যে হক আছে, যেটা যদি আপনি আদায় না করেন, তাহলে আপনি যত বড় বুজুর্গ হোক না কেন, জাহান্নামে যেতে হবে। প্রতিবেশী যদি কষ্ট পায় আপনার দ্বারা, অনেক প্রতিবেশী আছে দেখা যায় যে বের হওয়ার জন্য রাস্তা বন্ধ করে দেয়, আছে না নাই? কথা বলে, রাস্তা বন্ধ করে দিয়েছে, একটু এদিক সেদিক হয়েছে, বাস রাস্তা ব্লক করে দিয়েছে। আবার রাস্তা দিয়ে দেখা যায় যে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে সেজন্য বের হতে না পারে। গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, কোথায় যেন, যে এক বেচারাকে 2 বছর যাবত তিনি একটা অল টপকায়া বাড়ির থেকে বের হয়, অল অর্থাৎ সিঁড়ি বেয়ে বেয়ে ওঠে, চগ বেয়ে বেয়ে আবার নামে, পাশের প্রতিবেশী রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে। এত কষ্ট তাদেরকে দিচ্ছে। এই যে আপনি মানুষদেরকে কষ্ট দিচ্ছেন, একটাবার আপনি চিন্তা করেন না, হাসরের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। কি জবাব আপনি দেবেন? কোনো সুযোগ আপনারা নাই। সেই জন্য 8 নাম্বার পয়েন্টে হলো প্রতিবেশীর হক আদায় না করা। এমন নামাজি, সেই নামাজি সরাসরি জাহান্নামে চলে যাবে। 9 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্যদাতা। মিথ্যা সাক্ষ্যদাতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য যারা দেয়, এই মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। এই যে কয়েকটি পয়েন্ট বলেছিলাম, আল-ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতালুন নাফস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হেলান দিয়ে বসে আছেন।
কবিরা গুনাহ সম্পর্কে বলছেন, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস। এই তিনটা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসে আছেন। তিনি বসে থেকে এবার সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, সোজা হয়ে বসলেন। অর্থাৎ চতুর্থ নাম্বার বলতে গিয়ে বিশ্বনবী সোজা হয়ে গেলেন। সোজা হওয়ার পরে এবার বললেন ও শাহাদাতাজ জুর, ও শাহাদাতাজ জুর, ও শাহাদাতাজ জুর। বর্ণনাকারী সাহাবী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই কথাগুলো বলতেছিলেন, আমার কাছে মনে হলো নবীজি আর থামবেন না, বলতেই থাকবেন। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া বারবার বলতেছিলেন। সেই জন্য মিথ্যা সাক্ষ্য যারা দেয়, মিথ্যা সাক্ষ্য দেওয়ার পরিণতি খুবই ভয়ঙ্কর। মিথ্যা সাক্ষ্য দিলে সমাজের ভিতরে ইনস্ট্যান্ট 4টি ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়ায়। এক নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষ্য দেওয়া কি? আরো জোরে বলেন, জোরে বলতে হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া কি? 2 নাম্বার, মিথ্যা সাক্ষ্য দিলে বান্দার হক নষ্ট হয়ে যায়। কি হয়? বান্দার হক নষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি যেই জিনিসটার হকদার, আপনাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে সেটার থেকে বঞ্চিত করা হয়। 3 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দিলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। 4 নাম্বারটা খুবই ভয়ঙ্কর, মিথ্যা সাক্ষ্য দিলে মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলে। বিচার ব্যবস্থার প্রতি আর কোনো আস্থা থাকে না। যে বিচার ব্যবস্থা তুমি দাঁড় করিয়েছো, এই বিচার ব্যবস্থায় মিথ্যা সাক্ষ্য এনে তুমি আসল আসামিকে তুমি ছেড়ে দিয়ে দেখা যায় যে একটা নিরীহ মানুষদেরকে তুমি ফাঁসির কাস্তে ঝুলাচ্ছ। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গত 16 বছর আমরা দেখেছি মিথ্যা পার্লামেন্ট সাজিয়ে, মিথ্যা তিনি ট্রাইব্যুনাল সাজিয়ে সেখানে নাটক মঞ্চস্থ করে দেখা যায় যে বড় বড় স্কলারদেরকে, আলেমদেরকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। কথা বলেন। যার কারণে নিরীহ মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সেই জন্য 9 নাম্বার পয়েন্টটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। যারা মিথ্যা সাক্ষী দেন আর যারা মিথ্যা সাক্ষী দিচ্ছেন, এই সাক্ষ্যদাতা হচ্ছে সামান্য দুনিয়ার লোভের কারণে এই কাজটা করে। দুনিয়ার লোভের কারণে দেখা যায় কিছু সম্পদের লোভ দেখায়, কিংবা দেখা যায় যে সরকার থেকে যে প্ল্যানগুলো করা হয়েছিল সেটা বড় বড় ফ্ল্যাট তাদেরকে দিয়েছে। মিথ্যা সাক্ষী যারা দিয়েছে, কামরুজ্জামান ইসলামিক আদর্শে, ইসলামিক চেতনাবোধের, মূল্যবোধের একজন সিফা হাসালা ছিলেন। এই কামরুজ্জামানের বিরুদ্ধে যখন মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, যেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার পরে দেখা গেল ওই ব্যক্তি একটা ফ্ল্যাট সরকারের পক্ষ থেকে পেয়েছে। সারা জীবন তো কথা ছিল ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে আরামে আয়েসে খাবে, এরকমের জন্যই তো কাজটা করেছে, ঠিক কিনা? কিন্তু যখন ফাঁসি হয়ে গেল, ফাঁসি হয়ে যাওয়ার পরে এই লোকটার ভিতরে আর কোনো শান্তি নাই। ঘর থেকে বের হতে পারে না, বাথরুমে যায় সেখানেও শান্তি নাই, ঘুমাতে যায় সেখানেও শান্তি নাই। তিনি বলছেন এমন অবস্থা, কে যেন তাকে অদৃশ্য একটা শক্তি তাকে ধাওয়া করছেন, অদৃশ্য একটা শক্তি ধাওয়া করছে। সবসময় অস্থির থাকেন, ভয়ে থাকেন, আতঙ্কে থাকে। কারণ তিনি একজনকে, এমন একজন ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। সেই প্রায়শ্চিত্ত তাকে অবশ্যই করতে হবে, দুনিয়াতেও করতে হবে, আখিরাতেও করতে হবে। সেই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া খুবই ভয়ঙ্কর একটা অপরাধ। এই অপরাধ থেকে আমাদের সকলকেই আল্লাহ তাআলা হেফাজত করে। আমরা সকলে পড়ি আমিন, আর জোরে বলেন আমিন। মিথ্যা সাক্ষ্য যদি কেউ দিয়ে থাকেন, এখন তওবা করেন। যার বিরুদ্ধে দিয়েছেন তার কাছে গিয়ে মাপ চান। যদি মাপ না চান, কাল কিয়ামতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে রব্বুল আলামিনের কাঠগড়ায় আপনি আসামির কাতারে দাঁড়িয়ে যাবেন। আর সেই সময় সে যদি মাপ না করে, যত বড় বুজুর্গ না হন, সরাসরি জাহান্নামে চলে যেতে হবে। আর কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করবে এই গ্যারান্টি কে দিয়েছে? কেউ দেবে না।
দুনিয়াতে আপনি অপরাধীরা, দুনিয়াতে যারা বঞ্চিত হয়েছে এরা আপনার সাথে পারে নাই, ক্ষমতায় পারে নাই, দাপটে পারে নাই। আপনার প্রভাব প্রতিপত্তি ছিল, টাকা পয়সাওয়ালা ব্যক্তি ছিলেন আপনি, যার কারণে পারে নাই। মনে মনে একটা চিন্তা করেছে, দুনিয়ায় তুমি শক্তিশালী, তোমার চাইতে শক্তিশালী আমার রব আছে, সেই জায়গায় আমি বিচারটা দিয়ে রাখলাম। হাসরের ময়দানে গিয়ে রব্বুল আলামিনের সামনে তিনি দাঁড়িয়ে যাবেন। রব্বুল আলামিন, দুনিয়ায় থাকা অবস্থায় আমি এই ব্যক্তির সাথে পারি নাই, দুর্বল ছিলাম, আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আমার সম্পদ দখল করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। আজকে তুমি তো এখানে হাকিম হয়ে, বিচারক হয়ে দাঁড়িয়েছো, আল্লাহ তাআলা আমাকে সঠিক বিচারটা করে দাও। আজকে আমি সঠিক বিচার চাই, ওই যে আমাকে কষ্ট দিয়েছিল ওর আমি বিচার চাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ডেকে এনে বিচার কার্য শুরু করে দেবেন। সেখান থেকে পাশানোর মতো আর কোনো সুযোগ থাকবে না। সেই জন্য সাবধান হতে হবে এখনই। মিথ্যা সাক্ষ্য এই ভয়ঙ্কর একটা গুনাহ থেকে আমাদের সকলকেই বাঁচতে হবে। আল্লাহ তাআলা সকলকে এই ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচার তৌফিক দিক আমরা সকলে পড়ি আমিন। 10 নাম্বার যেই পয়েন্টটা রয়েছে, শুরুতেই যে পয়েন্টটা নিয়ে কথা বলেছিলাম, 10 নাম্বার পয়েন্টে যেটা রয়েছে সুদখোর। কি রয়েছে? সুদখোর। এটা নিয়ে একটা কথা বলেছি, সুদখোর এই নামাজিগুলো জান্নাতে যাবে। সুদখোর এটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। বিশেষ করে এই অঞ্চলে কি কিস্তি আছে? কিস্তিওয়ালারা এখানে আসে, হ্যাঁ, নৌকা নিয়ে আসে। বলেন কি আপনাদের খুব দরদি মানুষ, নৌকা নিয়ে আসে আর যায়, তাদেরকে ধরে কিছুই করেন না, যে বেটা প্রত্যেক দিন আসস, নৌকা দিলাম তলায়, আর যেন আসতে না পারিস। টাকা আরো দিয়ে দিতে হয়। যারা কিস্তি, আর কিস্তি কাদের সাথে সম্পর্ক বেশি বলেন তো দেখি? ও ভাই, ভাইকে খোঁজে না ভাবিকে খোঁজে? কাকে খোঁজে? কেবলমাত্র আপনাকে সুদ খাওয়াচ্ছে না, জাহান্নামে নিয়ে যাচ্ছে না, আপনার স্ত্রীকে বেপরদা করছে, স্ত্রী সহ আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এখান থেকে আপনাকে যদি বের হতে না পারেন, পরিস্থিতি আরো ভয়ঙ্কর দাঁড়াবে। দেখবেন এই কিস্তিওয়ালারা কোনো ভাইয়ের সাথে সম্পর্ক নেই, সব ভাবির সাথে সম্পর্ক। কার সাথে? ভাইয়ের নামে কোনো কিস্তি দেয় না, কিস্তি সব ভাবির নামে। কার নামে চলে? ভাবির নামে। আমাদের বাড়িতে সেদিন একটা ঘটনা ঘটে গেছে। মা বলতেছে যে হঠাৎ করে দেখি পাশের বাড়ির 2 মহিলা সন্ধ্যার সময় দৌড়িয়ে আসছে, আইসা আমার সাথে বসে গল্প করা শুরু করে দিল। গল্প করতে করতে আর যায় না, এরা সন্ধ্যা হয়ে যাবে, নামাজ পড়বো, এরা যায় না। কি ব্যাপার, যায় না কেন? তখন আমার মনে মনে ভাবলাম হয়তো কিস্তির লোক মনে হয় আসছে, কিস্তির লোক মনে হয় আসছে। এদিক দিয়ে বাহিরে দেখে দিই 2টা লোক ঘোরাঘুরি করতেছে বাহিরে। এখন আমি তো চিন্তা পড়ে গেলাম হয়তো এরাই কিস্তিওয়ালা। তা আমি আমার শালীনতা বজায় রেখে তাদেরকে বললাম, কি ব্যাপার, আপনারা এখানে কারা? আপনাদেরকে চিনি না, আপনারা কারা? এখানে কারা, কি করছেন? তখন বলতেছে 2টা মহিলা কি বাড়িতে ঢুকছে? 2টা মহিলা কি বাড়িতে ঢুকছে? তো আমার মা বলতেছে হ্যাঁ ঢুকছে। এই কথা বলে আমি চলে আসি, এসে দেখি 2 মহিলা নাই। কোথায় গেল? এখন অনেক সময় হয়ে গেছে, তারা এসে দেখে নাই, তো চলে গেছে। চলে যাওয়ার পরে এখন অনেকক্ষণ পরে দেখি টয়লেট থেকে 2টা বাড়াই দিচ্ছে। কোত্থেকে বাড়াই দিচ্ছে? টয়লেট থেকে। এই হলো কিস্তির অবস্থা। ঘুম হারাম করে দেয়, আপনার শান্তি নষ্ট করছে এই কিস্তি, এই সুদ। আপনার পুরো সংসারটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? কোনো শান্তি নাই, অশান্তির কোনো শেষ নাই। যেই বাড়িতে কিস্তি আছে, আপনি কিস্তির থেকে বের হয়ে আসেন, আল্লাহ আপনার পরিবারটা রহমতে পরিপূর্ণ করে দেবেন। কিন্তু আপনি এটা বের হতে পারতেছেন না। একবার শেষ হয় আর একবার আপনি শুরু করে দেন। আমার এক কলিগ আছে, ও আমাকে বলে যে হুজুর, আমার একটা লোক আছে, ও বলে যে আমার দুঃখই 11 মাস। কয় মাস? আমার দুঃখই 11 মাস। ছিল দুঃখই 11 মাস, এটা কেমনে হয় রে ভাই? বলে দুঃখই 11 মাস এই জন্য, কারণ কিস্তি তুলে 1 মাস খুব ইচ্ছা মতো খায়। কিস্তি তুলে গরুর গোস্ত, বড় বড় মাছ কিনে ইচ্ছা মতো 1 মাস খায়, খাওয়ার পরে 11 মাস গুলো টানে। সেটা দুঃখই হলো 11 মাস। এই সুদ যারা খান, সুদের সাথে যারা জড়িত আছেন, খবরদার
বিশ্বনবী বলেন আকালুর রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদুহু, যারা এই সুদের কারবার করে, যারা সাক্ষী দেয়, যারা লেখে, যারা আদান প্রদান করে, যারা পৌঁছে দেয়, প্রত্যেকেই সমান সমান অপরাধী। নাউজুবিল্লাহ পড়ুন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য সুদ থেকে বের হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? আমি যদি এখানে হাত তোলে অনেকেই পাবেন, কিন্তু অনেকে তুলবেন না। কিন্তু এত বড় বেজ্জতি আমি করবো না আপনাদেরকে। যারা ঢুকেছেন, যেভাবে ঢুকেছেন সেভাবে বের হন। আমি বলবো না আজকে ছেড়ে দেন, পারবেন না, আপনি পারবেন না আজকে ছেড়ে দিতে, কিন্তু আল্লাহর কাছে তওবা করুন আর পানাহ চান, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ, এই ভয়ঙ্কর গোড়ার থেকে তুমি আমাকে বাঁচাও। ধীরে ধীরে তওবা করে বের হয়ে আসেন, দেখবেন তো অটোমেটিকলি আপনি এখান থেকে মুক্ত হয়ে গেছেন। তবে ধীরে ধীরে বের হতে হবে। এই যে পানিটা, এই পানিটা কি এরকম ছিল? বলেন তো দেখি, কেমন ছিল? সাদা ছিল। এখানে এই পানির ভিতরে কি দেওয়া হয়েছে? চা দেওয়ার পরে পানিটা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। এই পানিটা কিন্তু ওর বৈশিষ্ট্য সাদা ছিল, কিন্তু আরেকটা মেডিসিন দেওয়ার কারণে লাল হয়ে গেছে। সেজন্য আপনার হৃদয়টা সাদা আছে, সাদা ছিল, আপনি সেই হৃদয়ের ভিতরে সুদ ঢুকাইছেন, ঘুষ ঢুকাইয়া হৃদয়টাকে আপনি কলুষিত করে ফেলেছেন। এখন কি করতে হবে? এখানে যদি আপনি আরো ফ্রেশ পানি ঢালেন, ফ্রেশ পানি যদি আপনি এখানে ঢালেন, ঢালতেই থাকেন, এক পর্যায়ে ঢালতে দেখবেন তো এই পানিটা আবার আগের মতো সাদা হয়ে গেছে। সাদা হবে না? আপনি এর ভিতর ফালে দিবেন না, এর ভিতর ঢালবেন, ঢালতে দেখবেন ভর্তি হয়ে যাবে। তখন আস্তে আস্তে ঢালতে 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 পয়জনটা দূর হয়ে সাদা হয়ে যাবে। এখন আপনার হৃদয়টা, যে হৃদয়টা কলুষিত হয়ে গেছে, এই হৃদয়টাকে জং মুক্ত করতে হলে, সুদ মুক্ত করতে হলে আপনাকে আমল বাড়িয়ে দিতে হবে, আপনার নফল ইবাদত বাড়িয়ে দিতে হবে, আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, আর এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে। যখনই আপনি অটোমেটিকলি বের হয়ে আসবেন, দেখবেন আপনার হৃদয়টা পরিপূর্ণ ঈমান ওয়ালা হৃদয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। করতে পারবো তো ইনশাআল্লাহ? যারা যারা সুদ খান, আজকে এই মাহফিল থেকে তওবা করে যাবেন, যে যা করেছি করেছি, আর জীবনে এর ভিতরে আমরা প্রবেশ করব না। সুদ না খাইলে মানুষ চলে না, চলে না। যারা সুদ খায় না তারা কি চলে না? না খেয়ে থাকে। বরঞ্চ যারা সুদ খায় না তারা আরো ভালো চলে, তারা আরো ভালো চলে। আল্লাহ তাদেরকে রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দিয়েছে, ঠিক কি না? সেজন্য 10 নম্বর পয়েন্ট হলো সুদখোর। এই সুদখোর নামাজি কখনোই জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। এরপরে 11 নম্বর পয়েন্ট হচ্ছে এতিমের মাল ভক্ষণকারী। এতিম যারা, এতিমের মাল ভক্ষণ যারা করেছে, এই ব্যক্তিরা জাহান্নামে চলে যাবেন। রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা কেবলমাত্র সেই মাল খায় না, তাদের পেটের ভিতরে কি ঢুকায়? বুতুনিহিম নারা, তাদের পেটের ভিতরে আগুন ঢুকায়। কি ঢুকায়? জোরে বলেন। এতিম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই এতিম সাবালক হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত এতিমের সম্পদগুলো আপনি গার্জিয়ান হিসেবে আপনি কি করবেন? দেখাশোনা করবেন। যখন তিনি বালেগ হয়ে যাবে, এই সম্পদ ধারণ ক্ষমতার অধিকারী যখন তিনি হয়ে যাবে, তখন তাকে সম্পদ বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে না দিতে পারেন, এই সম্পদ খাওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। সেই জন্য 11 নম্বর পয়েন্ট হলো এতিমের মাল ভক্ষণকারী। যারা এতিমের মাল ভক্ষণ করে, এই ব্যক্তিরা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, জাহান্নামী হয়ে যাবেন। 12 নম্বর পয়েন্ট হলো অহংকারী। অহংকারী ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা নিজেদেরকে বড় মনে করে, অন্যের চাইতে অন্যকে ছোট মনে করে, নিজেদেরকে বড় মনে করে, অন্যদেরকে ছোট মনে করে। এই যে একটা অবস্থা, এই অবস্থা যদি আমাদের ভিতরে বিরাজ করতে থাকে, তাহলে যত অহংকার করেন না কেন, অহংকার যতই করবেন, আপনার ঈমান আমল সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল বিষয় থেকে আমাদের সকলকে হেফাজত করে আমরা সকলে পড়ি আমিন।